কর, মেয়েরা গায়ে হাত দিবা, ভিডিও কর, ভিডিও কর, কর ভিডিও। বহরমপুর ব্যারাক স্কয়ার ময়দানে একটি বেসরকারি সংবাদ মাধ্যমে যুক্তিতর্ক অনুষ্ঠানে কংগ্রেস ও বিজেপির হাতাহাতি উত্তেজনা ছড়ালো বহরমপুর শহরে। এদিন স্থানীয় বিজেপি, কংগ্রেস ও তৃণমূল দলকে নিয়ে একটি যুক্তিতর্ক অনুষ্ঠান চলাকালীন হাতাহাতির পর্যায়ে চলে আসে কংগ্রেস ও বিজেপি কর্মীদের মধ্যে। বিজেপির দাবি, কংগ্রেসের প্রাক্তন জেলা পরিষদের সভাধিপতি শিলাদিত্য হালদার এই দিন বিজেপি কর্মীদের উপর চড়াও হয় এবং বিজেপি কর্মীদের মারধর করে ও মহিলা কর্মীদের শ্লীলতাহানি করে বলে অভিযোগ। ডিবেট চলছিল, সেই ডিবেটে আমরা উপস্থিত ছিলাম বিজেপির তরফ থেকে, আর উপস্থিত ছিল কংগ্রেস সিপিএমের জোট। সেখানে ডিবেট চলাকালীন কংগ্রেসের কর্মীরা শিলাদিত্য হালদারের নেতৃত্বে আমাদের উপর চড়াও হয় এবং শুধু তাই না, আমাদের 5-6 জন কর্মীকে মারধর করে এবং তাদের মহিলারা নক্করজনক ঘটনা ঘটায়। যারা নিজেদের খোপার চুল খুলে, কেউ লিপস্টিক গালে সেটিয়ে তারা আমাদের ওপর একটা দাগ লাগানোর চেষ্টা করে। এরই প্রতিবাদে যেভাবে আমাদেরকে আজকে মারা হলো, তারই প্রতিবাদে আমরা আজকে থানায় যাচ্ছি। মারামারিটা হয়েছে, দু দলের কথা চলছিল, ডিবেট হচ্ছিল। ডিবেটের মধ্যে একটা মহিলা একটা বাজে ইঙ্গিত করে, তখন আমাদের পার্টি থেকে একজন দাদা দেখায় যে দিদি এটা কিন্তু ফুটেজ হচ্ছে এইভাবে। সঙ্গে সঙ্গে কংগ্রেসের শিলাদিত্য হালদার এসে ভরম করে কানের ওপরে চাপিয়ে দিল সুজয়দাকে, এবং সেই তখন থেকে মার শুরু হয়ে গেল। আমাদের কোনো মহিলা নাই, আমাদের একজনা মহিলা ছিল, আর ওদের সব মহিলাদেরকে দিয়ে ছেলেদেরকে মারছে, আর শিলাদা ঝগড়া লাগিয়ে দিচ্ছে, পিছনে চলে যাচ্ছে, ফার্স্টেই এসে মেরে দিল ধরাম করে। শিলাদিত্যের নেতৃত্বে মহিলা, ছেলে, পুরুষ যারা আসে, আমাদের যে যুব মোর্চার ভাই আছে, সুজয়ের ওপর হামলা করে। প্রথম হামলা শিলাদিত্যই করে, প্রথম মারটা শিলাদিত্যই করে, মারে। তারপর ডিবেট তো করতেই দিচ্ছে না ওখানকার, আর এমনভাবে মহিলারা করছে, সাইডে মহিলারা গিয়ে লিপস্টিক মুছে দিচ্ছে, কেউ শাড়ি খুলে দিচ্ছে। আর ওরা প্রকৃতপক্ষে আজকে মহিলারা যারা শ্লীলতাহানি করে, আজকে যদি শ্লীলতাহানি হয়, প্রকৃতপক্ষে আজকে ভারতীয় জনতা পার্টির ভাইদেরকে যেভাবে করেছে, আজকে এই যে কংগ্রেসের এই এমপির যারা বলে উন্নয়নের কাণ্ডারি নাকি, আজকে তার নেতৃত্বে আজকে এই গুন্ডারাজ চলছে। আজকে এইভাবে আমাদের বিজেপির ওপর জনকভাবে আক্রমণ করা হয়েছে। বিজেপি কর্মীরা থানা ঘেরাও করে লিখিত অভিযোগ দায়ের করেছে। এখানকার বহরমপুরের একদল গুন্ডা, যাকে আপনারা হয়তো চেনেন, কুখ্যাত গুন্ডা, প্রাক্তন জেলা সভাধিপতি শিলাদিত্য হালদারের নেতৃত্বে যুব মোর্চার কর্মী তথা আমাদের অনামিকা ঘোষের উপর হামলা করা হয়। সেই কংগ্রেসের ওই গুন্ডাদের সাথে কিছু 4-5 জন মহিলা ওখানে উপস্থিত ছিলেন। তো ওই শিলাদিত্য হালদার গুন্ডা ওই ঝামেলার উস্কানি দিয়ে আমাদের গায়ে, বিজেপি কর্মীদের ওপর গায়ে হাত তোলার পর তিনি নিজে পিছিয়ে যান এবং মহিলাদের এগিয়ে দেন, এবং সেইখানকার মহিলারা চেষ্টা করেন আমাদের উপর শ্লীলতাহানির একটা কেস যাতে করা যায়, সেই রকম আক্রমণাত্মক মেজাজে কেউ নিজের লিপস্টিক নিজে মুছে দিয়েছিলেন, কেউ নিজের চুলের খোপা খুলে দিয়ে সামনের দিকে এগিয়ে দিয়ে, এবং একটি মারমুখী মেজাজ তথা শরীরটাকে সামনের দিকে এগিয়ে দিয়ে যাতে আমাদের বিজেপি কর্মীদের উপর শ্লীলতাহানির একটা কেস দেওয়া যায়, সেই রকম একটি মেন্টালিটি নিয়ে তারা এসেছিলেন। এই নিয়ে কংগ্রেসের মন্তব্য, বিজেপি কর্মীরা কংগ্রেসের মহিলা কর্মীদের অশ্লীল মন্তব্য করেন। এই নিয়ে আমরা প্রতিবাদে সরব হয়েছি। আজকে আমাদের টক শো ছিল স্কয়ারের মাঠে। সাধারণত সিপিএম কংগ্রেস জোট আমাদের, ওদের থাকবে, ওদের আছে বিজেপি, তৃণমূলরা পরে এলো। তো রীতিমতো যেভাবে প্রশ্ন করা হয় সেভাবে প্রশ্ন করা হচ্ছে, আমরা উত্তর দিচ্ছি। হঠাৎ করে বিজেপির একটা ছেলে সে আমাদের জাতপাত নিয়ে কথা বলতে লাগলো। আমরা কিন্তু জাতপাতের রাজনীতি করি না, আমরা সাম্প্রদায়িক রাজনীতি করি না। আমরা অধীর চৌধুরীর কাছে শিখেছি, আমরা মানুষকে মানুষ মনে করি। যেহেতু আজকে আমাদের ঈদের দিন জাতপাত বলে কথাটা বলেছে, আমাদের ওরকম একটু খারাপ লেগেছে। আর আমাদের অঙ্গিভঙ্গিটাও দেখাচ্ছিল খুব খারাপ, ইশারা করে অঙ্গিভঙ্গি দেখাচ্ছে। ক্যামেরাটা এমন জায়গায় ক্যামেরাটা ফোকাস করছে মেয়েদের, সেইগুলো দেখার পরে শিলাদা ওটা লক্ষ্য করার পরে শিলাদা প্রতিবাদ করতে যায়, তখন শিলাদার উপরে চড়াও হয়ে যায়। হয়েছিল মানে আমরা ওখানে উপস্থিত, দুই সাইডে আমরা দুই পক্ষ দাঁড়িয়েছি। তখন টিএমসির লোকেরা পৌঁছায়নি, টিএমসির লোকেরা পরে এলো। তো এবার ওদেরকে যখন প্রথম প্রশ্ন করে, ওই মেয়েটা আর কি মানে দাদার সম্পর্কে আজে বাজে বলছিল, 25 বছরের এসব বলছিল। তার দাদা অধীর চৌধুরীর সম্পর্কে 25 বছরের এমপি, উনি এই করেছে ওই করেছে, তার প্রোটেস্ট আমি করছিলাম, অল্টারনেট উত্তর আমি দিচ্ছিলাম যে এই ব্রিজ কে করেছে, বাহিরনের ট্রেন ডবল লাইন কে এনেছে, অধীর চৌধুরী করেছে, হেনা তেনা
সব আমি প্রোটেস্ট করছি। ইন দ্য মিন টাইম ওরা যে একটা খারাপ ইঙ্গিত করছিল বাবা, আমি ওটা বুঝিনি। ওটা শিলা বুঝতে পেরেছিল, আমাদের মহিলাদেরকে করছিল। আমি তো ওদের সাথে ঝগড়া করছি, দিয়ে করতে করতে তখন শিলা যখন গেল, শিলাকে আমরা সিটকিয়ে নিয়ে আমরা মহিলারা গিয়ে, আমি সাবেরা, ফুলমণি, আমরা এগুলো প্রোটেস্ট করেছি। আর ফুলমণি একজন ওই কি বলে আদিবাসী, তাকে জাত তুলে গালাগালি করছে। আমি একজন বয়স্ক মহিলা, আমার শাড়ির আঁচল ধরে টানছে, যে টানছে সে আমার বিজেপির ছেলেরা, সে একটা শিশু, মানে আমার নাতির বয়সী সে। এটা আমার কাছে খুব লজ্জা যে আমি এত বছর কংগ্রেস করার পরে একটা বাচ্চা শিশুর কাছে আজকে আমি অপমানিত হয়ে এসেছি। সেটা আমার কাছে খুব লজ্জার, এই বহরমপুরের বুকে অন্তত এটা আমার কাছে খুব লজ্জা। বিজেপিটা টোন টিটকারি করে, তখন আমাদেরকে অশ্লীল ভাষায় ইশারা করে, হাতের ইশারা করে নোংরা নোংরা জিনিস দেখাচ্ছে। তখন আমরা মেয়েরা চুপ করে বসে থাকবো? মা বোন সকলের আছে, ওদের কি মা বোন নেই? আমাদের মা বোনদের উপর এইভাবে নোংরা নোংরা কথা বলবে আর আমরা সহ্য করে যাব? তখন শিলাদা প্রতিবাদ করে, শিলাদার উপর ওরা হামলা করে। বিজেপি কর্মীরা কি বললো না বললো সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে একটা চ্যানেল, সাংবাদিক এবিপি আনন্দ, সেই চ্যানেলের টক শো ছিল, বিতর্ক, সেখানে আমরা ছিলাম, পাশাপাশি অন্য রাজনৈতিক দলও ছিল। সেখানে যেটা হয় বিতর্ক সেটা হয়েছে। বিজেপি পার্টি এতটা আতঙ্কিত যে কংগ্রেসের কর্মীদেরকে দুর্বল করার জন্য থানায় দাঁড়ি করতে হচ্ছে। সবথেকে বড় ব্যাপার যে ওখানে ফুটেজ আছে, যাদের চ্যানেলের কর্মসূচি হচ্ছে তারা আছে, তাদেরকে সাক্ষী নিলেই বোঝা যায় বিষয়টা কী। ওরা রাজনৈতিকভাবে লড়াই হচ্ছিল কংগ্রেস এবং বিজেপির, সেখানে অধীর চৌধুরীকে ব্যক্তিগতভাবে কুৎসিত আক্রমণ করা হয়। সেখানে আমরা প্রতিবাদ করি যে রাজনৈতিকভাবে হবে, ব্যক্তি অধীর চৌধুরীকে আক্রমণ করা হবে, এই নিয়ে মূলত লড়াই। বিজেপি এবং সিপিএমে তো আঁতাত করে ভোট হয়, বিজেপি এবং কংগ্রেসে আঁতাত করে ভোট হয় বহরমপুর শহরে, আমরা জানি বহরমপুর লোকসভায়। তা আজকে হঠাৎ করে লোক দেখা নিয়ে মারামারি করেছে তারা, তাদের নিজেদের ব্যাপার, তারা নিজেরা বুঝবে। এই ব্যাপারে আমাদের বক্তব্য কিছু নাই। বন্ধুই মারামারি হলে সে বন্ধুরাই ঠিক করে নেবে কী করবে তারা।